মোবাইলের স্ক্রিনে কয়েকটি স্পর্শ আর মুহূর্তেই হাত বদল হচ্ছে টাকা। কিন্তু এই সহজ লেনদেনের আড়ালে চলছে আরও বড় এক প্রতিযোগিতা। বাংলাদেশের ফিনটেক মানচিত্রে এখন কোটি গ্রাহকের পকেটে নিয়ন্ত্রণ নেওয়ার এই প্রতিযোগিতার এক পাশে এক দশকের বেশি সময় ধরে বিশ্বস্ততার দুর্গ গড়ে তোলা বিকাশ, অন্য পাশে ঝড়ের বেগে বাজার কাঁপিয়ে দেওয়া ডাক বিভাগের সহযোগী নগদ। প্রশ্ন হচ্ছে, কার প্রযুক্তি শক্তিশালী, কার ব্যবসার ভিত মজবুত, আর কার হাতে যাচ্ছে ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির নিয়ন্ত্রণ? এসব প্রশ্নের উত্তর বুঝতে গেলে আমাদের তাকাতে হবে বেশ কয়েকটি সূচকের দিকে। এসব সূচক আমাদের সামনে দাঁড় করিয়ে দেয় এই ফিনটেক মার্কেটে কে এগিয়ে, আর এই প্রতিযোগিতায় গ্রাহকদের স্বার্থ কি। প্রথম সূচকটা হলো রাজকীয় ইকোসিস্টেম বনাম সাশ্রয়ী আগ্রাসন। বিকাশের মূল শক্তির জায়গা তাদের বহুমাত্রিক ইকোসিস্টেম। তারা শুধু লেনদেনে সীমাবদ্ধ না থেকে ন্যানোলোন ও পে লেটারের মতো উন্নত ফাইন্যান্সিয়াল টুলস দিয়ে গ্রাহকদের নিজেদের জালে আটকে রাখছে। ঠিক বিপরীত মেরুতে নগদের অস্ত্র হলো কস্ট লিডারশিপ বা সাশ্রয়ী মডেল। তারা কম ক্যাশ আউট চার্জ ও ফ্রি সেন্ড মানির ফাঁদ পেতে এবং সরকারি ভাতা বিতরণের একচেটিয়া নেটওয়ার্ক ব্যবহার করে প্রান্তিক জনগোষ্ঠীকে নিজেদের দিকে টেনেছে। সূচকের দ্বিতীয় বিষয় বৈশ্বিক জায়ান্ট বনাম দেশীয় নেটওয়ার্ক। আর্থিক মেরুদণ্ডের দিক থেকে বিকাশ একটি আন্তর্জাতিক ফিনটেক পরাশক্তি। সফট ব্যাংক ও আলিবাবার অ্যান্ড গ্রুপের মতো বৈশ্বিক বিলিয়ন ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ রয়েছে বিকাশের পেছনে। অন্যদিকে নগদ মূলত দেশীয় বেসরকারি ব্যবস্থাপনার ওপর ভর করে দেশের দ্রুততম বর্ধনশীল ইউনিকর্ন হিসাবে আবির্ভূত হয়েছে, যাদের মূলধন হল সরকারের নীতিগত সুবিধা ও লজিস্টিক সাপোর্ট। এর পরের নির্দেশক বিষয়ে আসে এআই ইকোসিস্টেম বনাম ওয়ান ট্যাপ বিপ্লব। প্রযুক্তির বাজারে বিকাশ এক বিশ্বস্ত সাইবার দুর্গ। এআই ব্যবহার করে গ্রাহকের চাহিদা বুঝে অফার সাজায় তাদের পরিচালিত অ্যাপ। তবে নগদ বাজিমাত করেছিল তাদের ওয়ান ট্যাপ *167# প্রযুক্তির EKYC উদ্ভাবন দিয়ে। কোনো ইন্টারনেট বা স্মার্টফোন ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষকে ব্যাংকিংয়ের আওতায় এনে তারা বিকাশের দীর্ঘদিনের একাধিপত্যে বড় ধাক্কা দেয়। তাহলে বাজারের দখল কার হাতে? পেমেন্টের যুদ্ধ এখন আর ক্যাশে নয়, কিউআরে। কেন্দ্রীয় ব্যাংকের বাংলা কিউআর নেটওয়ার্কে দুই প্রতিষ্ঠানই এখন এক সুতোয় বাঁধা। বিকাশ তাদের 8 লাখেরও বেশি মার্চেন্ট নেটওয়ার্কে আগ্রাসী ক্যাশব্যাক দিয়ে শহর অঞ্চলের কেনাকাটা নিয়ন্ত্রণ করছে। অপরদিকে নগদ সম্প্রতি 10 লাখেরও বেশি মার্চেন্ট পয়েন্টে এই ইন্টার অপারেবল কিউআর যুক্ত করে দেশের প্রতিটি অলিগলির মুদি দোকান পর্যন্ত তাদের জাল বিস্তার করেছে। এই প্রতিষ্ঠানগুলো কিভাবে গ্রাহকদের ডেটা প্রাইভেসি মেইনটেইন করে? নিশ্ছিদ্র নিরাপত্তা বনাম রেগুলেটরি তদারকি। সবচেয়ে সংবেদনশীল জায়গায় বিকাশ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে চলে, যার ফলে আজ পর্যন্ত তাদের বড় কোনো ডেটা ফাঁসের ইতিহাস নেই। অন্যদিকে নগদ সরাসরি সরকারি ডাটাবেজের সাথে যুক্ত হলেও মালিকানা ও লাইসেন্স জটিলতার কারণে বর্তমানে তারা কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি প্রশাসকের কঠোর তদারকিতে নতুন সিকিউরিটি ফ্রেমওয়ার্ক তৈরি করেছে। এবার দেখা যাক ভবিষ্যৎ ডিজিটাল অর্থনীতি নিয়ন্ত্রণের প্রতিযোগিতায় চূড়ান্ত বিজয়ীকে। বিকাশ যেখানে প্রাতিষ্ঠানিক গভীরতা, আন্তর্জাতিক পুঁজি এবং নিশ্ছিদ্র নিরাপত্তার ব্র্যান্ড ভ্যালু নিয়ে নিজেদের সিংহাসন ধরে রাখতে মরিয়া, নগদ সেখানে কম খরচ ও সরকারি খাতের বিশাল সংযোগকে কাজে লাগিয়ে সেই সিংহাসন কেড়ে নিতে চাইছে। বিশ্লেষকদের মতে প্রযুক্তিগত উৎকর্ষতা এবং কম খরচের এই দ্বন্দ্বে একক কোনো বিজয়ী আসবে না। তবে এই ক্যাশলেস মহাযুদ্ধের প্রতিটি চালে লাভবান হচ্ছে কেবল একজনই, বাংলাদেশের সাধারণ ডিজিটাল গ্রাহক। লড়াইটা টাকার, কিন্তু নিয়ন্ত্রণটা ভবিষ্যতের।